Hello and welcome to Secondary to Civil Service YouTube channel. This is set 3 of MCQ practice test series under Mission RRB NTPC exam. This class deals with number 1, 20 MCQ from previous year question paper of NTPC exam. Number 2, top 5 MCQ from general awareness. Number 3, top 5 MCQ from geography. Number 4, top 10 MCQ from chemistry. First question, rearrange the following jumbled sentences to make a meaningful one. যখনই আমরা কোনো প্রশ্নের উত্তর করব ওর প্রশ্নটিকে ভালো করে পড়ব। রিঅ্যারেঞ্জ অর্থাৎ আবার সাজাতে হবে, কাকে না, দ্য ফলোয়িং জাম্বেল সেন্টেন্সেস। যদিও এখানে প্রশ্নটি একটু ভুল আছে, সেন্টেন্সেস হবে না, পার্টস অফ এ সেন্টেন্স টু মেক এ মিনিংফুল ওয়ান। অর্থাৎ এখানে যে পার্টগুলো রয়েছে এগুলো জাম্বেলড অর্ডারে আছে, এদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে কিসের জন্য না, একটা মিনিংফুল অর্থাৎ অর্থপূর্ণ বাক্য গঠন করার জন্য। আমরা জানি একটি বাক্যের ফার্স্ট পার্টে থাকে সাবজেক্ট, তারপরে কি থাকে ভার্ব, তারপরে থাকে অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট, তারপরে থাকে আদার্স। তাহলে আমরা ওইভাবেই বাক্যটাকে সাজাবো। এবার যদি পার্টগুলোকে দেখে নেই, ফার্স্ট পার্টে রয়েছে অর্থাৎ পি পার্টে রয়েছে ওয়েদার কন্ডিশন অ্যাক্রস এ ভাস্ট গ্রাফিক। কিউ পার্টে রয়েছে দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া। আর পার্টে রয়েছে স্কেল অ্যান্ড ভ্যারিড ট্রোপোগ্রাফি। এস পার্টে রয়েছে কম্প্রাইজেস অফ এ ওয়াইড রেঞ্জ অফ। আমরা এই যে কিউ পার্ট দেখতে পাচ্ছি, এই কিউ পার্টটি হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে প্রথমে থাকবে আমাদের কি কিউ। এরপরে ভার্ব পার্ট কম্প্রাইজেস এ ওয়াইড রেঞ্জ অফ, তাহলে দিস ইজ ভার্ব পার্ট, তার মানে ভার্ব পার্টে রয়েছে এস পার্ট। এরপর আমরা কি বলেছিলাম অবজেক্ট পার্ট, তাহলে অবজেক্ট পার্টে আমাদের হচ্ছে পি পার্ট ওয়েদার কন্ডিশন অ্যাক্রস এ ভাস্ট গ্রাফিক পি, এবং আদার পার্টে রয়ে যাচ্ছে আমাদের স্কেল অ্যান্ড ভ্যারিড ট্রোপোগ্রাফি অর্থাৎ আর। তাহলে সঠিক উত্তর হচ্ছে কিউএসপিআর, কিউএসপিআর, তাহলে বি হচ্ছে সঠিক উত্তর। চুজ দ্য পেয়ার হুইচ ইজ রিলেটেড ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য ওয়ার্ডস ইন দ্য ফার্স্ট পেয়ার ফ্রম দ্য গিভেন চয়েসেস। সোলজার ইজ টু আর্মি, দেন মিউজিশিয়ান ইজ টু হোয়াই। তাহলে এখানে আমাদের জিজ্ঞাসা চিহ্ন হচ্ছে এখানে কোনটা পড়বে। তাহলে সোলজার গ্রুপে থাকলে আর্মি হয়ে যায়, আর মিউজিশিয়ান যখন গ্রুপে থাকে তাকে আমরা বলি ব্যান্ড। তাহলে অপশান ডি, দ্য রাইট অ্যান্সার ইজ অপশান ডি। নেক্সট প্রশ্ন, দ্য প্রসেস when the computer is switched on and the operating system gets loaded from hard disk to main memory is called option A booting. The right answer is booting. Next প্রশ্ন, which Indian won the 2004 Nobel Prize for Peace? 2014 সালে নোবেল পিস প্রাইজ অ্যাওয়ার্ড করা হয়েছিল যৌথভাবে দুজনকে, একজন হচ্ছে কৈলাস সত্যার্থী, অপরজন হচ্ছে মালালা ইউসুফজাই। কিন্তু যেহেতু এখানে প্রশ্ন বলেছে কি ইন্ডিয়ান এবং মালালা ইউসুফজাই যে ছিল পাকিস্তানের, তাহলে অপশান বি হবে না, রাইট অ্যান্সার ইজ অপশান এ। নেক্সট প্রশ্ন, ইফ 3 নাম্বারস আর ইন দ্য রেশিও 2:3:5 and the twice their sum is 100, find the square of the largest of the 3 numbers. যখন আমরা অঙ্ক করব তখন আমরা প্রশ্নটিকে ভালো করে করব, তা পড়ব। কোয়েশ্চেন নাম্বার 5, if 3 numbers are in the ratio 2:3:5 and the twice their sum is 100, find the square of the largest of the 3 numbers. যখন আমরা অঙ্কের উত্তর করব প্রশ্নটাকে ভালো করে পড়ে নেব, তাহলে কিন্তু আমাদের উত্তরটা কুইক এবং অ্যাকুরেট হবে। 3 নাম্বারসের রেশিও কত, 2:3:5 অ্যান্ড দ্য টুয়াইস দেয়ার সাম ইজ 100। ফাইন্ড কি খুঁজতে হবে, স্কোয়ার কার না, লার্জেস্ট অফ দ্য 3 নাম্বারস। তাহলে আমাদের যে রেশিওটা কত 2:3:5, তাদের টুয়াইস অফ দেয়ার সাম ইজ 100, তাহলে ওয়ান টোটাল সাম কত হচ্ছে 50। অর্থাৎ এই তিনটা অনুপাতকে যোগ করলে 50-এর, তাহলে 2 পার্ট 3 পার্ট 5 পার্ট, অর্থাৎ টোটাল 10 পার্ট সমান 50। তাহলে 1 পার্ট সমান কত হচ্ছে আমাদের 5। এবার এখানে বৃহত্তম সংখ্যাটি কত 5, তাহলে 5 × 5 পার্ট
অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি 25, কিন্তু আমাদের উত্তর চাইছে কি স্কোয়ার, তাহলে 25 স্কোয়ার সমান কত 625। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? দ্য রাইট অ্যান্সার ইজ অপশান এ উমেশ চন্দ্র ব্যানার্জি। Question number 7. What is the compound interest on rupees 48,000 for 2 years at 20% per annum if interest is compound annually? তাহলে আমাদেরকে কি বার করতে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100n। আচ্ছা পি কত আমাদের এখানে 48,000 গুণিত 1 প্লাস আর বাই আর কত 20/100, 20/100 মানে কি 0 কেটে গেলে 2/10 অর্থাৎ 12/10। এবার আমাদের এটা ক বছরের জন্য এন 2 বছরের জন্য, তাহলে দুটি 12/10 করলাম। এবার কাটিকুটি করলে একটা 0 দুটা 0 একটা 0 দুটা 0, তাহলে 480 গুণিত 12 কত 144। এটা আমাদের কি ছিল, এখানে আমরা টোটাল পাঠাবো সুদ আর আসল মিলে, কিন্তু আমাদের উত্তর চাইছে ইন্টারেস্ট, অর্থাৎ এখান থেকে 48,000 টাকাটা বাদ যাবে, বাদ বাকি টাকাটা আমাদের কি ইন্টারেস্ট হবে। তাহলে 480কে যদি আমি 100 দিয়ে গুণ করি তবে আমাদের 48,000 হবে, তাহলে বাকি রয়ে গেল কত 44 পার্ট, অর্থাৎ 480কে যখন আমরা কত দিয়ে গুণ করব 44 দিয়ে, তাহলে সেটি হবে আমাদের ইন্টারেস্ট। এখানে আমরা যদি গুণ করি তাহলে 4×8 = 32, 21,120। So the B is the right answer. A ladder 20 meter long is leaning against a vertical wall. It makes an angle 30 degree with the ground. How high on the wall does the ladder reach? অর্থাৎ একটি 20 মিটার দৈর্ঘ্যের লম্বা ল্যাডার মই দেওয়ালের স্পর্শ করে আছে এবং ভূমি থেকে কত ডিগ্রি কোণ করেছে 30 ডিগ্রি, তাহলে ওই মইটি দেওয়াল থেকে ভূমি থেকে দেওয়ালের কত মিটার উঁচুতে স্পর্শ করেছে। তাহলে এই আমাদের দেওয়াল, আর এই বিন্দু থেকে মইটা স্পর্শ করে রেখেছে দেওয়ালের এই বিন্দুকে, আমাদের বার করতে হবে কি না এই যে ভূমি এখান থেকে দেওয়ালের যে বিন্দুতে স্পর্শ করেছে তার উচ্চতা কত, অর্থাৎ এই পোর্শনটা। এটা আমাদের অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। যেহেতু আমাদেরকে লম্ব বার করতে হবে তাহলে ত্রিকোণমিতির নিয়ম অনুযায়ী লম্ব বাই অতি, তাহলে লম্ব আমাদের কত আমরা জানিনি, কিন্তু অতি বলেছে কত 20, তাহলে লম্ব বাই অতি কার সূত্র সাইন। এবার কত ডিগ্রি কোণ করেছে এটা 30 ডিগ্রি, তাহলে সাইন 30, আর সাইন 30-র মান কত 1/2 সমান জিজ্ঞাসা চিহ্ন বাই 20, অর্থাৎ লম্ব বাই অতি। এখান থেকে লম্ব কত বেরালো না 10। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান এ 10 মিটার। Question number 9. Ram said, Sita is my paternal great grandfather's only son's only daughter-in-law. How Sita is related to Ram? তাহলে সীতা রিলেটেড টু রাম, অর্থাৎ সীতা রামের কে হয়। তাহলে সীতার সম্পর্কটা বার করতে হবে। সীতাকে না সীতা ইজ মাই প্যাটার্নাল গ্রেট গ্র্যান্ডফাদার, প্যাটার্নাল গ্রেট গ্র্যান্ডফাদার মানে ঘরের দাদুর বাবা। তাহলে ঘরের দাদুর বাবার একমাত্র ছেলে, ঘরে তার একমাত্র পুত্রবধূ, অর্থাৎ ঘরের দাদুর বাবার একমাত্র ছেলে হলো ঘরের দাদু, তার একমাত্র পুত্রবধূ অর্থাৎ কে মা। তাহলে সীতা কে হবে না মাদার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 10. এ পিস অফ ক্লথ কস্ট ₹35, এক টুকরো কাপড়ের মূল্য 35 টাকা। ইফ দ্য পিস ওয়ার 4 মিটার লঙ্গার, যদি কাপড়টি 4 মিটার বেশি হতো, ইচ মিটার ওয়ার টু কস্ট লেসার 1, অর্থাৎ 1 টাকা কম হলে আরও 4 মিটার বেশি পেতাম। তাহলে কত মিটার কাপড় ছিল? হাউ লং ইজ দ্য পিস অফ ক্লথ? এই প্রশ্নটির উত্তর করার জন্য আমরা অপশানগুলোকে দেখে নিই। যদি 8 মিটার ধরি, 8কে 35 দিয়ে ভাগ যাচ্ছে না, এখানে পয়েন্ট এসে যাচ্ছে, তাহলে এটা বাদ চলে গেল অপশানটি। 12, 12 3 36, অর্থাৎ 3 টাকারও কম, এটাও ফ্র্যাকশানে এসছে, আমরা কেটে দিলাম। 14, 14কে যদি 35 দিয়ে ভাগ করি তাহলে প্রতি মিটার কাপড়ের দাম হচ্ছে 2 টাকা 50 পয়সা। কিন্তু যদি 1 টাকা কমতো তাহলে আমাদের কত মিটার কাপড় পরতাম? আরও 4 মিটার, তাহলে এখন পরিমাণ কত হয়ে যাচ্ছে 18, কিন্তু পরিমাণ 1 টাকা কমে যাচ্ছে, তাহলে 18 গুণিত 1.5, কিন্তু এখানে আমাদের 18 কে 18 আর 50-এ 9, 27 টাকার কাপড় হতো।
কিন্তু এটা কত হয়েছে 35, তাহলে 14 মিটার হচ্ছে না, তাহলে রাইট অ্যান্সার ইজ অপশান এ। আচ্ছা, এটা আমরা সঠিক কিনা দেখে নিই। তাহলে 10 মিটার 35 টাকা, তাহলে প্রতি মিটার কাপড়ের দাম কত? 3 টাকা 50 পয়সা, তাহলে 1 টাকা কমলে কত হতো? 2.5 টাকায়। আচ্ছা, 2.5 টাকার আমরা কত মিটার কাপড় পেতাম? 4 মিটার বেশি, তাহলে 2.5 2 টাকা 50 গুণিত 14 সমান কত? 14 দুকানে 28 আর 14 পাঁচে 7, তাহলে 35 টাকা। টপ 5 MCQ ফ্রম জেনারেল অ্যাওয়ারনেস। ফার্স্ট কোয়েশ্চেন, আকবর অফ কাশ্মীর অর্থাৎ কাশ্মীরের আকবর কাকে বলা হয়? অপশান এ জয়নুল আবেদিন, অপশান বি ফিরোজ শাহ তুগলক, অপশান সি দানিয়াল মির্জা, অপশান ডি হুসেন শাহ। রাইট অ্যান্সার ইজ অপশান এ জয়নুল আবেদিন। জয়নুল আবেদিনকে বলা হয় কাশ্মীরের আকবর। ফিরোজ শাহ তুগলককে বলা হয় দিল্লি সুলতানি অর্থাৎ সুলতানি যুগের আকবর। দানিয়াল মির্জা হচ্ছে সাউথ ইন্ডিয়ার আকবর। আর হুসেন শাহকে বলা হয় বাংলার আকবর। সেকেন্ড কোয়েশ্চেন, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয়? অপশান এ সরোজিনী নাইডু, অপশান বি ম্যাডাম কামা, অপশান সি রাজকুমারী অমৃতা কৌর, অপশান ডি পদ্মজা নাইডু। সঠিক উত্তর হচ্ছে সরোজিনী নাইডু। এবার একটু জেনে নেই এই সরোজিনী নাইডুকে ভারত কোকিলা বা নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া এই উপাধি কে দিয়েছিল? মহাত্মা গান্ধী। কারণ কি না, জাতীয় কংগ্রেসের অধিবেশনে ইনি গান বা কবিতা গাইতেন। ম্যাডাম কামা কে ছিলেন? ম্যাডাম কামা ছিলেন ভারতীয় বিপ্লবাদের জননী, মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন। রাজকুমারী অমৃত কৌর ছিলেন স্বাধীন ভারতের স্বাস্থ্যমন্ত্রী 1947 থেকে 1957। এবং পদ্মজা নাইডু ছিলেন সরোজিনী নাইডুর মেয়ে এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল। প্রশ্ন, দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন কন্টেন্স অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রিয়াম্বলে কি রয়েছে? ফান্ডামেন্টাল রাইটস, বি ফেডারেল স্ট্রাকচার, সি ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডি দ্য স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন। আমরা যদি প্রিয়াম্বলের দিকে দেখাই তাহলে ফান্ডামেন্টাল রাইটস এটা নাই, এটা পার্ট 3-তে রয়েছে। ফেডারেল স্ট্রাকচার হচ্ছে কনস্টিটিউশনের একটা বেসিক স্ট্রাকচার, এই বেসিক স্ট্রাকচারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ফেডারেল স্ট্রাকচার। ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটি রয়েছে পার্ট 4-এ। দ্য স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন এটি রয়েছে প্রিয়াম্বলে। নাম্বার 4, ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? অপশান এ আহমেদাবাদ, অপশান বি কোয়েম্বাটুর, অপশান সি কাঞ্চিপুরম, অপশান ডি কোচি। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় অর্থাৎ দক্ষিণ ভারতের, এটা হবে না। কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। কাঞ্চিপুরমকে কি বলা হয় না সিল্ক ওয়ারিং ইন্ডাস্ট্রি সিটি কাঞ্চিপুরমকে বলা হয়। আর কোচি হচ্ছে যে আমাদের জানি যে কুইন অফ আরাবিয়ান সি। নাম্বার 5, নবাব সিরাজউদ্দৌলা ওয়াজ ডিফিটেড বাই লর্ড ক্লাইভ ইন দ্য ব্যাটেল অফ। অপশান এ পলাশি, অপশান বি বক্সার, অপশান সি বন্ডিবাস, অপশান ডি আরকোট। দ্য রাইট অপশান ইজ পলাশি। পলাশির যুদ্ধে বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, অপরদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নেতৃত্ব দিয়েছিলেন লর্ড ক্লাইভ। এবার আমরা বক্সার সম্বন্ধে জেনে নেই। বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ভারতবর্ষের 3টি মিলিত বাহিনীর সঙ্গে। এই 3টি মিলিত বাহিনীকে না বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, তৎকালীন মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম। বন্ডিবাস, এই বন্ডিবাসের যুদ্ধটি হয়েছিল 1760 খ্রিস্টাব্দে ফ্রেঞ্চ অর্থাৎ ফরাসির সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ফ্রেঞ্চেরও যিনি নেতৃত্ব দিয়েছিলেন সে হচ্ছে ডি লালি এবং ব্রিটিশদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হলেন স্যার আয়ারকুট। অপশান ডি আরকোট অর্থাৎ আরকোটের যুদ্ধটি হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে, যার নেতৃত্ব দিয়েছিলেন রবার্ট ক্লাইভ এবং অপরপক্ষে ছিলেন কার্নেটিকের নবাব চাঁদ সাহেব। টপ 10 র্যাপিড MCQ of general science from chemistry. Question number 21. The chemical name of washing soda is sodium carbonate. What is the chemical name of chromic acid? Chromium trioxide. Question number 23.
chemical name of picric acid is trinitrophenol. Question number 24. In photography, which chemical used as fixer? The right answer is sodium thiosulfate. Question number 25. What are used to control the chain reaction in nuclear reactor? Option cadmium rods. Question number 26. In sunlight, chloroform is converted into dash, a poisonous gas. উত্তর হচ্ছে phosgene. Question number 27. Which vitamin contains cobalt? The right answer is vitamin B12. 28. Dash is one of the most common preservatives used in the food processing industry. Benzoic acid. 29. Which compounds are responsible for permanent hardness of water? Sulfate, chlorides of calcium and magnesium. The temporary hardness of water is caused by of which compounds? Answer is bicarbonates of calcium and magnesium. ক্লাসটি যদি ভালো লাগে থাকে একটি শেয়ার, একটি লাইক এবং সাবস্ক্রাইব দ্য চ্যানেল টু গেট দ্য নোটিফিকেশন of the video as soon as it will be uploaded. Thanks for watching.